হ্যালো, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকল বন্ধুকে। আর হচ্ছে বছরের প্রথম দিন আজ, সকলের খুব ভালো যাক, খুব আনন্দে যাক, বছরটা খুব ভালো কাটুক সবার, সেই আশাই করব, ভগবানের কাছে সেই কামনাই করেছি। আর সকাল সকাল চলে এসেছি, দেখো আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ময়দা মাখিয়ে নিয়েছি, লুচি হবে। আর যাব এক জায়গায়, যেহেতু আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি, তো একটু বেরোবো ঘুরতে পরিবারের সকলে একসাথে। তো তার জন্য একটু যেহেতু সারাদিনের ব্যাপার, তাই একটু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। ডিম সিদ্ধ করব, আলু ভাজা হচ্ছে, আর লুচি নেবো, আর জয়নগরের মোয়া তো আছেই। তো ভিডিওটা দেখতে থাকো, একটু বড় হবে। চলে এসেছি, দেখো বাসে বসে পড়েছি। আর আমরা হচ্ছে বিরাটি থেকে মিনি বাস ধরেছি। আর এই বাসে হচ্ছে একদম আমরা গেটে পৌঁছে যাব। আর এখানে দেখো চারিদিকে ভিউটা, এখানে নাম জানি না আমি, তা যাই হোক একটু আমি ভিডিও তুলে নিলাম। তারপরে চলে এসেছি আমরা এই পার থেকে ওপারে যাবো। আর ওরা চলন্ত সিঁড়িতে উঠেছে, আমি উঠতে পারি না বলে আমি হেঁটেই যাচ্ছিলাম। তারপরে চলে এলাম আমরা কাউন্টারে। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি 5 জনের, যেহেতু আমরা 5 জন ছিলাম, আমি, আমার মেয়ে, আর আমার বর, আর আমার মেয়ের বন্ধু, আর ওর মা, মানে এই 5 জন আমরা গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম দেখো, আর প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা, যেহেতু 5 জানুয়ারি ছিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, মানে এত পরিমাণে বলা যায় না। দেখো চলে এসেছি আমরা ইকো পার্ক। তো এবারে আমরা গেটে টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর চারিদিকের ভিউটা শুধু একটু দেখো, অসাধারণ। আর প্রচুর ভিড় হয়েছে 5 জানুয়ারি, তো মানুষ একদম ভিড় উপচে পড়েছে। আর এখানে দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আর সামনের দিকটা একটা, ওটা কি বলে, লেকটা বিশাল বড় একটা লেক আছে। আমরা ওই দিকটাই যাবো আইপিএল টাওয়ারটা দেখার জন্য, কারণ আমরা গত বছর একবার এসেছিলাম, আমরা আইপিএল টাওয়ারটা দেখতে পাইনি বলে আমরা এই দিকটা আগে চলে এসেছি আজকে। তো তারপরে আমরা এগোচ্ছিলাম, আর মাঝখানে কিছু ফটো, কিছু রিল তুলে নিয়েছি। আর এদিকে দেখো লাফাচ্ছে বাচ্চারা। আর এই যে জলে দেখছো, এগুলোর মধ্যেও বাচ্চারা ঢুকে জলের মধ্যে ভাসে, মজা নেয়, খুব ভালো লাগে। তারপরে এদিকে ভিউটা দেখো, দারুণ, খুব সুন্দর ওয়েদার ছিল। তারপরে চলে এসেছি, এটা হচ্ছে জাপানিদের ফরেস্ট। আর গেট দিয়ে ঢুকতেই দেখো বুদ্ধদেবের একটা মূর্তি, খুব সুন্দর। আর এই যে জায়গাটা দেখছো, এটা একটা গেটের মতন করা, এখান দিয়ে অনেকে দাঁড়িয়ে ফটো তোলে, তো আমরাও ফটো কিছু তুলেছি। তারপরে চলে এলাম জাপানিদের মন্দিরে, এটা কি মন্দির নাম জানা নেই, যাই হোক তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। তো এখানে আমরা মন্দিরটা দেখে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার অন্য দিকটায় গেলাম, আমি নামগুলো তোমাদের সঠিক বলতে পারবো না, যাই হোক এখানেও কিছু জাপানিদের ভাষায় কিছু লেখা ছিল, তো লেখাগুলো দেখাতে পারছি না। তারপর চলে এসেছি আমরা এই দিকটা, আমরা খিদে পেয়ে গেছে, বসে এক জায়গায় খাবো বলে জায়গাটা খুঁজছিলাম। এদিকে দেখো ঝর্ণা পড়ছে, অসাধারণ জায়গাটা, খুব সুন্দর। যারা দেখেছে তো দেখেছে, আর যারা দেখোনি এসে একটু দেখে যেও। আর তারপরে আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম, দেখো লুচি, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর লেবু কিনে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার উঠে পড়েছি দেখার উদ্দেশ্যে। আর এগুলো হচ্ছে দেখো বাস, তোমাদের দাদা ভাই বলছিল বাস, আমি বললাম না, এর মধ্যে লাইট লাগানো আছে, সন্ধ্যার পরেই লাইটগুলো জ্বলে। তো তারপরে আবার আমরা হাঁটছি। আরে দেখো আমার মেয়ে আর ওর বান্ধবী, এই বাস দিয়ে কিছু একটা করা আছে, ওরা এখানে ঢুকে একটু আনন্দ নিচ্ছিল, খুব হাসাহাসি করছিল। আর চলে এলাম দেখো আইপিএল টাওয়ার, খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেহেতু এটা গেটের বাইরে, ওখানে গেলে আর আমাদের ঘরে মানে গেটের ভেতর ঢোকা যাবে না টিকিট ছাড়া। তারপরে আমরা ওখান থেকে ফিরে আবার চলে এসেছি, আমরা যাব হচ্ছে সোলার ডুম যেখানে, সেখানে। আর তার মাঝখানে দেখো দুটো ভাই, ওরা বক্স নিয়ে এসছে, আর এখানে গান চালিয়ে কিছু একটা ড্যান্স করছিল, খুব সুন্দর ড্যান্স করছিল। তো আমরা একটু দাঁড়িয়ে আবার ওটা ভিডিও করছিলাম। তা ভিডিও শেষে দেখো তোমাদের ভিড়টা শুধু একটু দেখাচ্ছি, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর প্রচুর, মানে কি বলবো, এত পরিমাণে ভিড় হয়েছে। আমরা এর আগের বারে গেছি কিন্তু এত ভিড় হয়নি। তারপর চলে গেছি আমরা গ্রাম্য পরিবেশ দেখার জন্য। আর তার মাঝখানে দেখো এখানে হরিণ, মানে দ্বীপ, ওই যে লেকটা, তার মাঝখানে কিছু কিছু একটা দ্বীপ করে এইসব সিনারিগুলো করেছে। এখানে আছে দুটো ময়ূর, খুব সুন্দর। তারপরে আমরা ঢুকে যাব গ্রাম্য পরিবেশ, পুরো ওখানে ঢুকলে তোমাদের মনে হবে সত্যি একটা ছোট্ট গ্রামে আমরা ঢুকে পড়েছি, মানে এত অসাধারণ, আমার জানা ছিল না, কারণ আমিও গতবারে গিয়ে মিস করেছি, তাই এবারে আমি যাব ঠিক করেই নিয়েছিলাম। এখানে সর্ষে ক্ষেত, এখানে কাকিমা কিছু একটা লাগাচ্ছে ফসল, আর এই ফসলগুলো কিন্তু সত্যিকারেরই। আর এই কাকিমা দাঁড়িয়ে আছে, ওনার সাথে আমি একটু ফটো তুলেছি। আর এখানে আছে সাঁওতাল পরিবেশ, এখানে সাঁওতাল মেয়েরা নাচানাচি করছে। তারপর চলে গেলাম গ্রামের বাজার যেমন হয় সেই বাজারে, দেখো এখানে গাজর, এখানে হচ্ছে ডালিম, শশা বিক্রি করছে কাকা, এখানে আছে পেঁপে, পটল, এইসব বিক্রি হচ্ছে। এখানে পেঁয়াজ আছে, এখানে শশা, কাঁচকলা, তারপরে আছে আলু। তারপর তোমাদের দাদাভাই দেখো ওনার সাথে একটু ফটো তুলছে। আর এখানে দেখো খেজুর গাছে রস পড়ছে, হাড়ি বেঁধেছে। তারপর চলে এলাম আমরা সোলার ডুম দেখতে। আর সোলার ডুমটা এত অসাধারণ,
এই তার পাশে একটা লেকের মতনও আছে ছোট, খুব সোলার যে প্যানেলে যে এই কারেন্টটা উৎপাদন হয় শুনেছি ইকো পার্কে যত বিদ্যুৎ সরবরাহ হয় এটার থেকেই। তারপর আমার মেয়ে চলে গেছিলো এই প্যানেলের ভেতরে 200 টাকা টিকিট করে, তা আমরা যাইনি, মেয়ে একাই গেছিলো। বন্ধুরা, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভিডিওটা এখানে আমাকে শেষ করতে হয়েছে, তার কারণ হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, পরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তা যাই হোক, ভিডিওটা যতটুকু করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, আশা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে বাকি লোকের কাছে পৌঁছে যায়, ভিডিওটা সবাই দেখতে পায়। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনো আসোনি প্লিজ একবার এসে ঘুরে যেও, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমরা এই নিয়ে 2-3 বার গেলাম, কিন্তু তবু এখনো পুরো এরিয়াটা আমি এখনো ঘুরে দেখে উঠতে পারিনি। তবে ইচ্ছা আছে আবার একবার যাব, যখন যেটুকুনি বাকি আছে ওটা কমপ্লিট করব। অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা, পার্কটা ইকো পার্ক আর কি। তো যাই হোক, আর যারা যারা তাও দেখেছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো টাটা।